আপনারা ভালোভাবে জানেন আমাদের এআইএসএফ অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল। আমরা কিন্তু যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনকে মান্যতা দিয়ে আমরা চলি। সে কারণের জন্য আমাদের বিপক্ষে যাতে এই মিটিংটা ক্যান্সেল হয়, সেই কারণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে কমপ্লেন করা হয়েছিল যাতে আমাদের মিটিংটা না হয়। সেখানে কমপ্লেন করলে আমরা সেখানে অ্যাপিয়ার করেছি। অ্যাপিয়ার করার পরে হাইকোর্ট রায় দিয়েছে যে আমাদের দলের যে চেয়ারম্যান নওশাদ ভাইজান এবং রাজ্য সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি এবং রাজ্য নেতৃত্ব সায়ন দাস, এনারা উক্ত মিটিংয়ে থাকতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে আমাদের মিটিংয়ের পারমিশন দিয়েছে। তা আমরা আইনকে মান্যতা দেই বলেই আমরা সেই কারণের জন্যই নওশাদ ভাই এবং বাকিরা আসেনি, আর আমরা এসেছি। তারা ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যারা জনগণ ছিল, প্রতিনিধি যারা ছিল আইএসএফের, তাদেরকে। আপনি একজন উকিল, আইন নিয়ে প্র্যাকটিস করেন। রাজ্যের যারা শাসক দলে রয়েছে তাদের নেতা মন্ত্রী এমএলএ এমপি তাদের বিরুদ্ধে টাকা নিতে দেখা গেছে, বিভিন্ন রকম তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা তো প্রকাশ্যে সভা মিছিল করছে। সেই যে নওশাদ সিদ্দিকীর নামে কী এমন অভিযোগ রয়েছে যে তিনি আজকে তার প্রতিষ্ঠা দিবসে, আজকে তো পার্টির সভা নয়, প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে আসতে পারলেন না? একটু আমাদের পাবলিকদের জন্য খুলে বলুন কী অভিযোগ আছে। আপনারা জানেন অভিযোগ কোনো ব্যাপারই না। রাজ্য সরকার ভয় পেয়ে গেছে। যেই জনগণ দেখে যদি নওশাদ সিদ্দিকী আসে, বিপুল পরিমাণে লোকজন আসবে, জনসমাগম হবে। 26-এ যদি না জিততে পারে, ওরা তো জানে যে এর আগেও আপনারা দেখেছেন, এর আগে হাড়োয়াতে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে আমাদের রাজ্য থেকে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছিল, সেখানে আমি প্রার্থী হয়েছিলাম এবং কীভাবে সন্ত্রাস করেছে ওখানে। তো ওরা ভালো করে জানে সন্ত্রাস করে বা এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে এইগুলো করে ওরা এছাড়া জিততে পারবে না। সেই কারণে নওশাদ সিদ্দিকী যাতে না আসতে পারে তার একটা। আর 23-এ যে ঘটনাটা হয়েছিল সেটা তো আপনারা জানেন সঠিকভাবে, যে পুলিশ কী করেছিল, আমাদের ছেলেদের উপরে লাঠিচার্জ করেছিল। নওশাদ ভাই অনেক দিন জেল খেটেছিল। সেইগুলো ওরা চেয়েছিল এবারে আবার হোক, কিন্তু আমরা ওদের এই ফাঁদে পা দিলাম না বা পা দেইনি। সেই কারণের জন্যই নওশাদ ভাইকে যে রায়টা দিয়েছে, সেই রায়টা নওশাদ ভাই মাথা পেতে মেনে নিয়েছে এবং এখানে আসেনি। কিন্তু ওদের ওই 26-এ ভয়ের জন্য, যে ভয় ঢুকে গেছে যে আইএসএফ যদি ওঠে যে ওদের খবর খারাপ আছে। সেই কারণের জন্য আইএসএফকে দমাতে হবে এনিহাও, যে সন্ত্রাস করে বা কোর্টের মাধ্যমে নিজেই পুলিশ মন্ত্রী বা পুলিশের মাধ্যমে যে কোনো কারণে আইএসএফকে দমাতে হবে। এই হচ্ছে ওদের মেন এজেন্ডা বর্তমানে।